আচ্ছা, আজকে তারেক আঙ্কেল জানি কই গেছিল ভাষণ দিতে, বুঝছেন? তো এখানে স্বাভাবিকভাবেই বিএনপি ছাত্র দলের ভাই ব্রাদার তো সভ্য না, এটা চিল্লা হল্লা শুরু করছে। তো আঙ্কেল কইতে চাই তোরা ভাষণ দে, আমি জায়গা ভাল লাগতো না আর। এমনি লন্ডনের তায়া পুরা পড়ছি ফা পরে। আপনি চেহারায় দেখেন যে পুরা চেহারায় তার ভয় স্পষ্ট চেহারার মধ্যে, এবং স্ট্রেস। একটা মানুষ যখন স্ট্রেসে থাকে না, তারা দেখলে বোঝা যায়। দেখেন চেহারার দিকে তাকায় পুরো স্ট্রেসে আছে। তারপর আবার কইতেছে যে বিরোধী দলের ষড়যন্ত্রের ঘ্রাণ পাচ্ছে সে। আঙ্কেল, একে তো কারেন্ট নাই বাসায়, পেট্রোল পাম্পে তেল নাই, মাইনছের হাতে টেঙা নাই, কাম নাই, মাইনছে আপনারে গাইল লেবো না, গাইল লেবো কারে? তাই না? আপনি মানুষের কমেন্ট সেকশনে যা একটু র কমেন্টস গুলা দেখেন আপনাদের কাজ নিয়ে, তাহলে বুঝতে পারবেন যে আসলে ঘটনা কি ঘটতেছে। কারণ আপনারা তো সবাই জামাতার বট দাবি করেন, আর সবাই যদি জামাতার বট হয়, তাহলে আপনারা 216টা আসন পাইছেন কেমনে? একটু ক্লিয়ার করেন যে আমরা সেনা বুঝছি যে ব্যাপারটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ঠিক আছে, জনগণও বুঝছে যে ব্যাপারটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু জনগণ যে ভোট দিছে এক দলে, এই জিনিসটা তো চেঞ্জ হয় নাই। সেই জনগণই তো আছে, ঠিক না? আপনি ইঞ্জিনিয়ারিং করে রেজাল্ট চেঞ্জ করতে পারতেন, যখন আর মন তার চেঞ্জ করতে পারেন নাই। কোন বিরোধী দলের ষড়যন্ত্র ফড়যন্ত্র না, মানুষের র কম ইয়া। এবং মানুষ যে র গালি দিতেছে, এটা আপনাদের চেহারা দেখেও বোঝা যাইতেছে যে আপনারা স্ট্রেসে আছেন। তো যাই হোক, বেস্ট অফ লাক, কিছু কখনের নাই।